খসড়া টেলিযোগাযোগ নীতিমালা ২০২৫ অনুযায়ী ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স লাইসেন্স বাতিল হলে ৩০০ কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। রাজধানীর রা কমপ্লেক্সে এক কর্মশালায় একথা জানান আইসিএক্স খাত ব্যবসায়ীরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির কর্মশালা শেষে ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশনের অব আইসিএক্স অপারেটর্স অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, আইসিএক্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য ও ভারসাম্যহীনতা, মধ্যসারির দেশীয় কোম্পানির বিলুপ্তি, কর্মসংস্থান সংকট এবং সার্বিক জবাবদিহিতার অভাবে দেশে নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক এসএমএস আইসিএক্স এর মাধ্যমে পরিচালিত হলে বছরে ৮৫ কোটি টাকার রাজস্ব পাবে সরকার। লাইসেন্স বাতিল হলে আইসিএক্স অপারেটরদের ২৫টি কোম্পানির ৭০০ ইঞ্জিনিয়ারের চাকরির হুমকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত ও সংশোধনের সুপারিশ করেন এআইওবি এর ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান। আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে, দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে। আমাদের বহুজাতিক কোম্পানির পরিবর্তে আমরা দেশীয় যে কোম্পানি উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য যে আইএলডিটিএস পলিসি করা হয়েছিল সেটা যেন বহাল রাখে।